বংশ পরম্পরায় চায়ের দোকানের এই টুংটাং শব্দ দিয়েই শুরু হয় সকালটা। চা খায় না এমন বাঙালি খুব কমই আছে। ঘুম ভাঙার পরেই প্রথমে এই চাকে মনে পড়ে। বন্ধু বান্ধবের গল্পের মাঝে এই চা না থাকলে আড্ডাই তো জমে না। চা খেতে খেতে জীবনের কত গল্পগুলো যে মুক্তি পায়। চায়ের দোকানটা যেন গল্পখানা। এমনই এক ঐতিহ্যবাহী চায়ের দোকানের কথা বলবো আজ। দোকানটির বয়স প্রায় ৪১ বছর। দোকানের নাম কর্নার টি স্টল। বর্তমানে দোকানটি পরিচালনা সাকিব করলেও পূর্বে তার আগে এই দোকান প্রথমে তার খালু চালাতো, তারপর তার বোন এবং পরবর্তীতে তার বড় ভাই দোকান চালাতো এবং বর্তমানে সাকিব নিজেই এই দোকান পরিচালনা করছেন। পরিবারের সদস্য বেশি হওয়ায় সংসারের অভাব অনটন বেশি। সেই অভাব পূরণের জন্য পড়াশোনা করতে পারেনি সাকিব। ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করার পর আর পড়ার সুযোগ হয়নি তার। তাই বর্তমানে সে এই চাই বিক্রি করছে টিএসসির চত্বরে। তবে এখানে বিষয় হলো এই চা বিক্রি করে তার সম্পূর্ণ সংসার চলে যায়। এত বড় সংসার একাই পরিচালনা করেন এই যুবক। আমি পড়াশোনা করতে পারিনি, সংসারের অভাব ছিল দেখে, এই জন্য কাজ করতেছি। ক্লাস 2 পর্যন্ত পড়ছি, পড়াশোনা পড়তে পারি না। আব্বু আম্মু ভাই বোন ছোট ভাই বোন সবাই আসছে। ফ্যামিলি আমার ছোট বোন আছে আর 2টা ভাই আছে ছোট বাসায়। আমার আব্বু অসুস্থ, হার্ট অ্যাটাক করার পর আর কাজ কাম করতে পারে না। তারপর থেকে আমি কাজ করি, আমি সংসার চালাই। জানা যায় তার পরিবারে রয়েছে তার 2টো বোন ও 1 ভাই। তাছাড়া তার বাবা মা রয়েছেন। 2 বোন এবং মা বাবা সহ সবাই থাকে গ্রামে। গ্রাম নোয়াখালী জেলায়। এখানে ব্যবসার খাতিরে থাকেন চানখারপুলে তার ভাইয়ের সাথে। আমি এখানে থাকি চাঙ্গারপুল, বাড়ি নোয়াখালী। ওই আব্বু আম্মু সবাই তো বাড়ি না, এখানে আমার ভাইয়ের সাথে থাকি, বড় ভাইয়ের সাথে। ভাই আমার সাথে দোকানদারি করে, বললাম না। ভাই তো আমার বোনে বাড়িতে ছোট বোন, এই ছোট, বেশি বড় না, প্রায় 9-10 বছর। এই চা বিক্রি করে তিনি প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার টাকা উপার্জন করেন। তাছাড়া যদি কোনো বিশেষ দিন থাকে তাহলে তার দৈনিক উপার্জন বাড়ে আরো দ্বিগুণ। বেচা কিনা তো আর সবসময় এরকম ভালো হয় না। যখন প্রোগ্রাম থাকে একটু মোটামুটি হয় বেচা কিনা, এছাড়া হয় না। আগে হইতো, অনেক আগে যখন জিনিসপত্রের দাম কম ছিল ওই টাইমে বেচা কিনে ভালো হইতো। তখন মানুষ 1 কাপ জায়গায় 2 কাপ 3 কাপ চা খাইতো। আর এখানে 1 কাপ চা খাইলে আর খাইতে চায় না। চা চলে, হ্যাঁ আছে মোটামুটি। আপনার অনেক টাইমে যদি বেচা কিনা ভালো হয় 8,000-9,000 টাকা দোকানদারি হয় একদিনে দোকানদারি। তারপরে এমনি হইলে 4,000, 5,000, 6,000 টাকা এমনি দোকানদারি হয়। দোকানটি টিএসসি গোল চত্বরে অবস্থিত হওয়ায় দিনের বেশিরভাগ সময়ই ভিড় লেগেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এর বাইরে আরও অনেকেই আসেন এখানে চা খেতে। তার দোকানে চা খাওয়ার মূল বিশেষত্ব হলো প্রায় 71 ধরনের চা পাওয়া যায় এই দোকানে। প্রায় 41-42 বছর মতো হবে, অনেক আগের থেকে। এরশাদের আমল থেকে দোকানদারি করে। আগে ছিল ডাচের ওই পাশে, এখন এখানে দোকানদারি করে আজকে 30 বছরের উপরে। আমার দোকানে 71 আইটেমের চা আছে, 71 আইটেমের চা আছে। কর্নার স্টোর নাম। আমাদের এখানে মালাই চা আছে, পনির চা আছে, বাদাম চা আছে, তারপর কাজু বাদামের চা আছে, চকলেট পেস্তা কাজু বাদামের চা আছে, আলু বোকারা চা আছে, চালতা চা আছে, আরও অনেক ধরনের চা আছে। প্রায় 40 টাকা, মানে আবার নিচে 10 টাকা, 10 টাকা থেকে 40 টাকা পর্যন্ত। 15 টাকা আছে, 20 টাকা আছে, 25 টাকাও আছে। প্রতি কাপ চা বিক্রি হয় 10 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত। এক সময় চায়ের প্রতি মানুষের তেমন আগ্রহ ছিল না। 1980 সালের দিকে রাস্তাঘাটে মানুষকে ফ্রি চা সরবরাহ করত একটি কোম্পানি। ধীরে ধীরে এখন অভ্যাসে পরিণত হয়েছে চা পানের। আর ছোট দোকান থেকে নামি দামি রেস্টুরেন্টেও চলছে বাহারি চায়ের কদর। তাসনুবা ঐশী, এমি টিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।